জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন? তো দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জন্মাষ্টমীকে কেন্দ্র করে। তো আজকের ভিডিওর মধ্যে রয়েছে কিন্তু 4টি রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু। তো 4টি রাশির ক্ষেত্রে কিন্তু আজকের এই দিনটি কিন্তু জন্মাষ্টমীর দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, জন্মাষ্টমীর দিন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সেইটি নিয়ে আজকের বিষয়বস্তুটি। তো ভিডিওটি শুরু করব। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিই, আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত, রাশি সংক্রান্ত এবং বাস্তু টিপস এবং জ্যোতিষ যে কোনো জ্যোতিষ নিয়ে চর্চা করা হয়ে থাকে এবং জ্যোতিষ সংক্রান্ত নিয়ে কিন্তু চর্চা করা হয়ে থাকে। তো এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলের মাধ্যমে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন। এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনারা সেই ভিডিওগুলিকে আপনাদের প্রিয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি কন্টিনিউ করি। তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি একবার জেনে নিই। তো 2024 সালের জন্মাষ্টমী, কৃষ্ণ জন্মাষ্টমী। জন্মাষ্টমী থেকে ভাগ্য ঘুরতে চলেছে। মাথায় রাখবেন বন্ধুরা, জন্মাষ্টমী থেকে ভাগ্য ঘুরতে চলেছে এই 4 রাশির। অর্থ, প্রেমের ভাগ্য, সোনার চমক আসতে চলেছে। এবং এই সময় লাকি কারা রয়েছে তো এটিও কিন্তু জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো কৃষ্ণ জন্মাষ্টমী 2024-এ আপনার ভাগ্যে কি রয়েছে দেখে নিন। এই সময় থেকে কার কার ভাগ্য ঘুরতে চলেছে এবং লাকি রয়েছে কোন কোন রাশির জাতক জাতিকারা। জন্মাষ্টমী 2024-এ পড়েছে 26শে আগস্ট। হিন্দু ধর্ম অনুসারে এই জন্মাষ্টমী তিথি কিন্তু খুবই শুভ বলে মনে করা হয়। এই সময়কালে কিন্তু বহু রাশির জাতক জাতিকাদের চলতি বছরের লাভ পেতে চলেছেন। কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন দেখে নিন। জন্মাষ্টমীর 2024-এ তিথি পড়েছে 25শে আগস্ট। 25শে আগস্ট রাত 3:39 থেকে দিনটি রবিবার থাকছে 25শে আগস্ট। এবং সেই দিন রাত থেকে এই তিথি শুরু হবে, তা শেষ হবে কিন্তু 26শে আগস্ট সোমবার রাত 2:19। এই তিথিটির সময়কালের মধ্যে একাধিক রাশির সুখের মুখ কিন্তু দেখতে চলেছে। একাধিক রাশির 12টি রাশিচক্রের মধ্যে কিন্তু এই শুভ প্রভাবটি পড়তে চলেছে। আর এই বছরের জন্মাষ্টমীটি কিন্তু বিরল যোগের মধ্যে পড়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ কিন্তু হতে চলেছে। তো জন্মাষ্টমীতে হর্ষণ, সুস্থির এবং সর্বাধ্য সিদ্ধি, যেহেতু আগেই বলেছিলাম এতগুলো যোগ পড়েছে, বর্তমান সহ একাধিক শুভ যোগ কিন্তু দেখা যেতে চলেছে। তার ফলে কোন কোন রাশির লাভের মুখ দেখতে চলেছেন দেখা যাক আজকের এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমত আছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু চাকরি, ব্যবসায় তুমুল উন্নতি হতে চলেছে বন্ধুরা। আগে থেকে কাজের জায়গায় সার্বিক উন্নতি হবে, প্রেমে সাফল্য আসবে এবং সম্পত্তির দিক থেকে কিন্তু আপনি সৌভাগ্যের অধিকারী হবেন প্রচুর পরিমাণে। আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন হবে এবং ক্যারিয়ারের দিক থেকে কিন্তু পাবেন প্রচুর পরিমাণে লাভ। এবং তার সাথে সাথে আপনাদের বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবন কিন্তু অত্যন্ত ভালো যাবে। এবং তার সাথে সাথে আপনাদের কিন্তু যদি কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সা থেকে থাকে সেগুলোও কিন্তু আপনাদের উঠে আসবে এই সময়ের মধ্যে। তো চলুন এবার যাচ্ছি দ্বিতীয় রাশিটিতে। দ্বিতীয় রাশিটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রেও জীবনের খুশির বহু ধরনের সুযোগ পাবেন আপনারা। আর্থিক পরিস্থিতি আগের থেকেও কিন্তু ভালো হবে। ব্যবসায় কোনো বড় ডিল সম্ভব হবে এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যবসা বলুন, যে কোনো উন্নতি থেকে কিন্তু আপনারা ভালো উন্নতি করতে পারবেন। ধন সম্পত্তি প্রাপ্তির যোগ কিন্তু আসবে। অবিবাহিতরা কিন্তু বিয়ের যোগ পাবেন। ভাগ্যের সম্পূর্ণ সহায়তাও পাবেন আপনারা এই সময়টির মধ্যে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রেম ভালোবাসার সম্পর্কও কিন্তু টিকে থাকবে এবং অত্যন্ত ভালো সময় বলে মনে করা হচ্ছে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। এবং তার সাথে সাথেও আরও একটি বিষয়বস্তু বলে নিই। তো এর মধ্যেও আরও একটি বিষয় রয়েছে, যেটি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের যদি কোনো মামলা মকদ্দমা বা কোনো সম্পত্তি ক্রয়ের ব্যাপারে মামলা মকদ্দমা চলে থাকে অনেক বছর ধরে, সেটিও কিন্তু আপনাদের এই সময়ের মধ্যে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে সাথে কিন্তু আরও একটি বিশেষ
বিষয়বস্তু রয়েছে, যেটি হচ্ছে আপনারা সম্পত্তি বা গাড়ি ক্রয় করতে পারেন এই সময়টির মধ্যে। তো চলুন এবার 3 নম্বর রাশিটিতে যাওয়া যাক। 3 নম্বর রাশিটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কেরিয়ারের ভাগ্যের সহযোগিতা কিন্তু সব দিক থেকে পাবেন আপনারা, এবং পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে আপনাদের, অনেক দিক থেকে ভালো সাফল্য আসবে আপনাদের, এবং পরিবারের সঙ্গে সময় ভালোভাবে কিন্তু কাটানোর সুযোগ পাবেন আপনারা। এবং পরিবারের বিবাদের, যে কোনো পরিবারে যদি আপনাদের বিবাদ হয়ে থাকে সিংহ রাশির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু সেটি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়টির মধ্যে। বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন, এবং রাজনীতিদের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের কিন্তু এই সময়টিতে অনেক লাভবান হতে চলেছেন আপনারা সিংহ রাশির ক্ষেত্রে, এবং আপনাদের বৈবাহিক জীবনও কিন্তু অত্যন্ত ভালো যাবে বলে মনে করা হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো এরপরে আসছে লাস্ট রাশি এবং 4 নম্বর রাশিটি। 4 নম্বর রাশিটি আছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে জন্মাষ্টমীতে কোনো ভালো খবর পেতে পারেন আপনারা, এবং পারিবারিক জীবনে পাবেন সুখ ও সমৃদ্ধি। জমি সংক্রান্ত কোনো যোজনা আপনার জন্য কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ প্রমাণিত হতে চলেছে। শিশুরা কোনো বড় উপলব্ধি এই সময় পেতে পারেন। প্রেম জীবনের নানান সমস্যা থেকে কিন্তু বের হতে পারেন আপনারা। এই তথ্য যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের সুখবর দিতে পারে এবং লাভবান করতে পারে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল নিয়ে আসছে বৈবাহিক এবং প্রেমের সম্পর্কর দিকে। আপনাদের কোনো মামলা মোকদ্দমা চলে থাকলে এই সময়ের মধ্যে কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তার সাথে সাথে কিন্তু প্রত্যেকটি 4টি রাশির ক্ষেত্রেই কিন্তু রয়েছে অত্যন্ত অর্থ লাভের সম্ভাবনা। আপনারা কিন্তু ফাটকা বা লটারিতে কিন্তু অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, এবং অর্থযোগ রয়েছে প্রচুর পরিমাণে। এবং তার সাথে সাথে কিন্তু যে কোনো ক্ষেত্রে আপনাদের প্রেমের সম্পর্ক, এবং এই 4টি রাশির ক্ষেত্রেই, এমন নয় কিন্তু একটি রাশির জন্য বলছি, এই 4টি রাশির ক্ষেত্রে যেটি হচ্ছে বৃষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, এই 4টি রাশির ক্ষেত্রে কিন্তু প্রেম বিবাহ সম্পর্কটি কিন্তু এই সময়ের মধ্যে অত্যন্ত ভালো ফল দিতে চলেছে, এবং সাথে সাথে আপনাদের কিন্তু সমস্ত দিকে কিন্তু সোনার মতন কিন্তু উজ্জ্বল হতে চলেছে ভাগ্যটি। তো আজকের লাকি রাশি কোনগুলি ছিল সেগুলি কিন্তু বলে দিলাম আজকের এই ভিডিওর মধ্যে, এবং এই জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমীর উপলক্ষে মালামাল হতে চলেছে এই 4টি রাশির জাতক জাতিকারা। তো চলুন আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ করব। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে এসে লিখবেন জয় শ্রীকৃষ্ণা। তো চলুন বন্ধুরা, আজকের মতন আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেব, এবং বিদায় নেওয়ার আগে বলে নিই, আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখুন, এবং যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তবে কমেন্ট করুন এবং লাইক করুন। আপনাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট কিন্তু আমাদের অনেক উৎসাহ বাড়িয়ে দেয় এক একটি ভিডিও করতে। তো চলুন বন্ধুরা, আজকে এখানেই বিদায় নেব। সকলে নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সকলের কাছে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। তো রাধে রাধে সকলকে।